নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তি। বক্রেশ্বরের অক্ষয় বটতলা সেজে উঠেছে সাজু সাজু রবে। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর 12ই জুন 2024 বুধবার জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে 29শে জ্যৈষ্ঠ 1431। জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরবাড়ি আলো করা জামাই বাবাজি, পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম কাঁঠাল লিচু ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরি ভোজ কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা এসব তো আছে। বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। জামাইয়ের মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয়। আর এবার সেই একই চিত্রের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বর ধামের অক্ষয় বটতলা। সেখানে দেখা যায় এক অভাবনীয় চিত্র। সকল মহিলারা, মা কাকিরা একত্রিত হয়ে সন্তানের মঙ্গল কামনায় এবং জামাইদের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। সেই চিত্র কিন্তু উঠে এসেছে। বীরভূমের বক্রেশ্বরের অক্ষয় বটতলা হয়ে উঠেছে এক টুকরো পূর্ণধাম। আবার আরম্ভ হয়েছে। কালকে একটু সস্তা দিয়েছিল, আবার আরম্ভ হয়েছে। ছাড়বি একটু দাও, জল দিয়ে 9 বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতেই ছেলেকে খুন করল এক জন্মদাত্রী মা। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী। ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা। তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না, ঘরে চুরি করে, ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয়, যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে। কেউ কাজেও রাখতে চায় না। তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর খোঁজ নেই। শ্বশুরবাড়ি কৈলাস শহরে। আগরতলা থেকে ছেলের ভরণ পোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি, কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন। দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার। দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা। তারপর চিৎকার শুরু করে। ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। সাবিত্রী চৌধুরী জানান মাত্র 14 দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা। এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ধরনের ঘটনা সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী। মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাকরুদ্ধ গোটা এলাকা। সন্ধ্যা 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলের এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি। এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। আমি নিজে মারছি স্যার। কেরে কি কারণে মারছে? আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে, কি করছে? ছেলে অনেক দুষ্ট, কথা শুনে না, সুর। হ্যাঁ হ্যাঁ, সুর, কথা শুনে না, পড়াশোনা করে না। ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না। তে পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। তারে কাজের সাইডে লয়ে গেলে তার লেগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের দিকে বাইরে করে। তো এটা এমন এইরকম মানে কতদিন ধরে করতেছে? বহুদিন ধরে, যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিছি স্যার। আর ছেলে না কি নাম? রাজদীপ গোয়ালা। বয়স কত? 9।
নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যের জন্মদিন উপলক্ষে ঠান্ডা পানীয় প্রদান বক্রেশ্বরে। তীব্র দাবদাহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। মানুষ, পশু, পাখিদের অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা সংস্থার ব্যবস্থাপনায় শৈবতীর্থ বক্রেশ্বরে ঠান্ডা পানীয় প্রদান করা হয় পথচারীদের। পথ চলতি মানুষের পাশাপাশি বাসের যাত্রীদেরও বিভিন্ন যানের ড্রাইভার সহ যাত্রীদের এই ঠান্ডা পানীয় প্রদান করা হয়। সাময়িকভাবে তীব্র গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য এমন ব্যবস্থা। দুবরাজপুরের প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা করোনা কাল থেকে নানান সামাজিক কাজকর্ম করে আসছে। কখনো বস্ত্রদান, কখনো রক্তদান, কখনো বা বৃক্ষরোপণ। উল্লেখ্য, মালদার রতনপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শামসি যুব সেবা কেন্দ্রের অন্যতম সদস্য বিপ্লব মজুমদারের জন্মদিন উপলক্ষে আজ এই আয়োজন। তার কথা মতো প্রচেষ্টা সংস্থা এমন সুব্যবস্থা করে। বিপ্লবের কাকার শারীরিক অসুস্থতার কারণে আজ সে উপস্থিত থাকতে পারেনি। এ ব্যাপারে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা সংস্থার কর্ণধার অভিক মিশ্র বলেন, তীব্র গরম থেকে মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার জন্য আজ 51 পীঠের অন্যতম বক্রেশ্বর ধামে ঠান্ডা পানীয় প্রদান করার ব্যবস্থা করা হয়। আজকে আমাদের 51 পীঠের এক পীঠ আমাদের বীরভূমের বক্রেশ্বর, এখানে আজকে আমাদের এই দাবদাহ গরম থেকে সাময়িক মুক্তি দেওয়ার জন্য আমরা আজকে ঠান্ডা শরবতের আয়োজন করেছি। আমাদের ভাতৃপ্রতিম সংগঠন মালদা থেকে এক ভাইয়ের, যার ফ্যামিলির একজন অপারেশন হওয়ার জন্য কলকাতায় থাকার জন্য সে তার জন্মদিনটি চেয়েছিল মানুষের সাথে উদযাপন করতে এবং সামাজিক কাজের মাধ্যমে। আজ জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সকালে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রামীণ মহিলারা, মূলত আজ বাড়ির মহিলারা তাদের জামাই ও সন্তানদের জন্য ষষ্ঠী পুজোর ব্যবস্থা করে থাকেন। আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে আজ ভোর 5টা থেকে বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ভক্তরা। তবে বেলা যত গড়িয়েছে ভক্তের সমাগম ততই বেড়েছে পুজো দিতে এই মন্দির চত্বরে। বুধবার সকাল 9:30 নাগাদ এই মন্দির চত্বর একরকম জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। মূলত আজ আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, পেয়ারা সহ বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় পুজো। ময়ূরেশ্বরের পাশাপাশি জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম ও মল্লারপুরেও আয়োজন করা হলো ষষ্ঠী পুজোর। বুধবার সকাল 10টা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ও দক্ষিণগ্রামে জামাই ষষ্ঠী পুজোয় মেতে উঠেছে ওই এলাকার মহিলারা। এদিন ফুল ফল নৈবেদ্য সাজিয়ে ষষ্ঠী তলায় জমায়েত হলেন ওই এলাকার মহিলারা।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।